দর্শক, আজকে আমি আপনাদেরকে চালের সুজি রান্না করে দেখাবো বেবিদের জন্য। 6+ বয়সী বেবিদের জন্য। 6 মাসের পর থেকে বেবিরা এটা খেতে পারবে। এটা চালের পুরো মিহি গুঁড়া না, এটা হচ্ছে চালের সুজিটা আমি ঘরেই তৈরি করি মিক্সারে। তো আমি প্রথমে চালের গুঁড়িটিকে ভালো করে ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম আছে। এই মুহূর্তে ভালো করে নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। দেখতে পারতেছেন যে ভাজা হয়ে আসতেছে, ঝরঝরা হয়ে আসছে, তার মানে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে তাতে আমি চিনি ও লবণ যোগ করব। এখানে আমি দুধের যে ফর্মুলার ডিব্বা কিনতে পাওয়া যায়, সেই ডিব্বায় যে স্কুপ চামচ ব্যবহার করা হয়, সেই স্কুপের 12 চামচ সুজি আমি এখানে নিয়েছি। আর ওই চামচেরই 4 চামচ চিনি নিব, আর লবণ হাফ চামচের থেকেও একটু কম দিব। তো সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিছি। আর ওই স্কুপের 4 স্কুপ চিনি আমি এখানে অ্যাড করলাম। যদি আরও মিষ্টি আপনারা বেশি খেতে চান তো বেশি দিবেন, কম খেতে চাইলে কম। তারপরে এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম লবণ মিক্স করলাম। হ্যাঁ, এখন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, কারণ গরম অবস্থায় পানি দিলে এটা দলা পেকে যাবে। তো একটু ঠান্ডা হওয়ার পর এই চামচটি আমি এখানে ব্যবহার করেছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 লিটার পানি যোগ করছি। পানি যোগ করে আমি মিডিয়াম তাপে এটা রান্না করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা যেহেতু সুজি, এত ঘন ঘন নাড়তে হবে না, একটু পর পর নাড়া দিলেই হবে। এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসা পরেও আরও 10 মিনিট রান্না করতে হবে, যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন সুজিটা যতটুকু ঘনে আপনি আপনার বেবিকে খাওয়াবেন, তার থেকে একটু বেশি পানি দিতে হবে, কারণ এটা সুজি রান্না হয়ে গেলে পরে সুজিটা ঘন হয়ে যায়। তো এই জন্য একটু মিডিয়াম, মানে আমি ওই যে বললাম 12 স্কুপের জন্য আমি 1 লিটার পানি দিয়েছি এখানে। তো এটা আমি নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত, একটু পরপর নেড়ে দিব। আর বলক আসার পরেও আমি এটা 10 মিনিট রান্না করব। সেরিল্যাকের পরিবর্তে এটা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। সেরিল্যাক খাওয়ালে মাঝে মাঝে দেখা যায় পেটে অসুখ করে, আমার বেবিকে আমি খাওয়াতে পারি না। তো এই জন্য আমি চালের সুজিটাকে খাওয়াই। আর এটা খুবই ভালো, অনেক প্রোটিন সমৃদ্ধ কার্বোহাইড্রেট, বাচ্চাদের জন্য খুবই ভালো কার্বোহাইড্রেট। তো দেখতে পাচ্ছেন এটা আমি নাড়তেছি, বলক আসার পরেও আমি 10 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন এই যে এখন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসলে পরে সিদ্ধ হয়ে চেক করতে হবে যেটা সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে পরে সুজিটা আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফ্যানের বাতাসে নেড়ে ঠান্ডা করে তারপরে আমার বেবিকে আমি খাওয়াবো। তো এখানে আমি দুধ মিক্স করি না, এটা আমি দুধ ছাড়া রান্না করতেছি। আপনারা যদি গরুর দুধ খাওয়ান আপনার বাচ্চাদের, তো গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। আর যদি ব্রেস্ট ফিডিং বা ফর্মুলা দুধ খাওয়ান আপনার বেবিকে, তাহলে রান্না করে তারপরে দুধ যোগ করতে হবে। ফর্মুলা দুধ যদি যোগ করেন দিয়ে খাওয়ান, তাহলে ফিল্টারে দুধটা ভালোভাবে মিক্স করে তারপরে সুজির সাথে মিক্স করতে হবে। নয়তো দুধ যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে বাচ্চার পেটে অসুখ করবে। তাই এটা ভালোভাবে মিক্স করতে হবে আর ভালোভাবে ফুটাতে হবে। দেখতে পারতেছেন এটা ফুটে গেছে সুজিটা। ভালোভাবে মিক্স না করলে বাচ্চার পেটে অসুখ করবে। এটা আমি এখন, এটা হয়ে গেছে, এটা এখন আমি ধীরে ধীরে আর একটু নাড়বা, একটু হবে, হয়ে গেছে। তারপরে আমি আমার ছেলের জন্য একটু বেশিই করি। তো এই যে ঘনটা দেখতে পারতেছেন, এর ঘনত্বটা দেখতে পারতেছেন এটা হয়ে গেছে। আর এটা ঘন হয়ে গেছে, আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এতে যোগ করব দুধ। আমি ফিটারে ভালোভাবে দুধ গুলিয়ে এখন এই যে আস্তে আস্তে অল্প অল্প করে মিশাতে হবে, একবারে না মিশিয়ে অল্প অল্প করে মিশাবেন, যেটা ভালো।
দেখতে পারতেছেন আমি দুধ মিশিয়ে ফেলেছি। আমি আমার বেবিকে ফর্মুলা খাওয়াই, তো ফর্মুলা দুধ আমি একটু একটু করে মিক্স করে নিলাম। খাওয়ানোর আগে অবশ্যই তাপমাত্রা এবং মিষ্টি লবণ চেক করে খাওয়াবেন। আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের। আমি আমার বেবিকে এভাবে করে খাওয়াই, চ্যানেলে দেখেছি ইউটিউব চ্যানেলে অনেকে অনেকভাবে খাওয়ায়, আমি এভাবে খাওয়াই। তো এভাবে আমার কাছে ভালো লাগে, ঘনও না বেশি পাতলাও না, বাচ্চারা খেতে পারে। তো আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা আমার একদম নিউ একটি চ্যানেল, তো আশা করি সবাই সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।